শয়তানের নিঃশ্বাস এক ভয়ঙ্কর মাদকের নাম স্কোপোলামিন। অপরাধ জগতে এটি পরিচিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে। এ মাদক প্রয়োগে মুহূর্তেই ভুক্তভোগীকে বশে আনা যায়। মাত্র 15 মিনিটের জন্য হলেও সে সময়ের মধ্যে মানুষ নিজের অজান্তেই হারিয়ে ফেলে মূল্যবান মালামাল ও অর্থ। চিন্তার বিষয়, এ মাদক এখন পৌঁছে গেছে দেশের সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে, আর তাদের টার্গেট হচ্ছেন সাধারণ মানুষ। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছেন একটি বিকাশ দোকান থেকে। দেখলে বোঝার উপায় নেই কয়েক মিনিট আগেই তারা অভিনব প্রতারণার ফাঁদ পেতেছেন। ঘটনা সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। দোকানে ঢুকে তারা প্রথমে ছেঁড়া টাকা পরিবর্তনের কথা বলেন। কথোপকথনের এক পর্যায়ে দোকানদারের হাতে তুলে দেন শয়তানের নিঃশ্বাস মেশানো একটি নোট, আর তাতেই বশীভূত হয়ে পড়েন দোকানদার। এরপর হাতিয়ে নেয় প্রায় অর্ধলক্ষ টাকা। কয়েকদিন প্রথমে হয়েছে কি, আমি সচরাচর এই দোকানটা একাই থাকি। তো একা থাকা অবস্থায় এখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই, দোকানের ভিতর বাইরে আছে। তো এমন অবস্থায় বৃষ্টি পড়তেছিল ওই দিন 11টার দিকে 11:30টার। তো এই টাইমটায় একজন লোক আসতে, আসার পর ওরা একজন লুলা টাইপের একটু হাতে লাঠি নিয়ে এসে আমার এখানে দাঁড়াইছে। দাঁড়া হওয়ার পর বলতেছে, ভাইয়া আপনার কাছে ছিঁড়া ফাড়া নোট আছে? তারপর আমি বললাম ছিঁড়া ফাড়া নোট না ভাইয়া। পরে বলে যে ছিঁড়া ফাড়া নোট থাকলে আপনি আমাকে দিতে পারেন, আমরা প্রতি সপ্তাহে আসি। তো আমি বলছি না ভাইয়া, নাই ছিঁড়া ফাড়া নোট, যদি থাকতো আপনাকে দিতাম। পরে কথা বলতে বলতে উনি বললো, ভাইয়া আপনার কাছে কি লাস্টের জোড়ার ডিজিটের নাম্বার আছে, আলাদা টাকা আছে? আমি বললাম ভাইয়া জোড়া ডিজিট নাম্বার পরে বললো যে জোড়া ডিজিট যেমন 2244 এগুলা নাম্বার আলা, তো এগুলো টাকা আছে। পরে আমি বললাম যে না ভাইয়া, এগুলা তো বুঝতেছি না ব্যাপারটা, আপনি বুঝাবো। পরে ও একটা টাকা বের করছে, টাকা বের করে এভাবে টাকাটা আমার এখানে একটু দূরত্ব চাই না, একটু হালকা টোকা টাইপের দিচ্ছে। তো টোকা টাইপের দেওয়ার পরে ও বলতেছে আরেকজনের টাকা যে ওরা আরো কয়েকটা নোট দেয়। তো আরেকজন এখানে এসে দাঁড়াইছে। দাঁড়াওয়া অবস্থায় পরে আপনার মনে করেন ও বলতেছে, ওরা যা বলতেছে ওই অনুযায়ী আমার আমার যা সেন্সটা আছে, আমি চোখ মেলা এতটুকু খেয়াল আছে। তারপর ওরা টাকা পয়সা নিছে, নেওয়ার পর পরে ওরা বলতেছে যে জোড়া নোটগুলা বের করো। আমার কাছে 1000 টাকার কিছু নোট ছিল, আপনার 46,000 সামথিং। তো এরকম ওরা 46,000 টাকা আমার ক্যাশ থেকে নিয়ে গেছিল। এর মাঝে একটা কাস্টমার আসছিল আমার ফটো। তো এপাশে যে লোকটা দাঁড়াইছিল ও ওনাকে সাইড করে দিচ্ছে যে আপনি চলে যান, হবে না। তো ওই মুহূর্তে আমার সেন্সটা নাই। তো সেন্স নাই, সেক্ষেত্রে ও আয়সা বললো এই পাশে যে লোকটা ও আর কি টাকা পয়সা সব নিছে। তো এই আর কি একটা আরো কয়েকটা পাউডার না দিয়ে কি পকেট থেকে বের করে সিসিটিভিতে ধরা করছে। ওইটা দেওয়ার পর ওইটা লাস্টবার যখন ওরা একটা টোকা দিছে, ওই মুহূর্তে আমার সেন্স পুরা নাই হয়ে গেছে। নাই হয়ে যাওয়ার পর 1 মিনিট সামথিং 2 মিনিটের মতো কাছাকাছি সময়। তো এই সময়টার মধ্যে ওরা কাজটা করে চলে গেছে। যাওয়ার পরে যখন ওরা চলে গেছে 5 মিনিট পর আমি এই যেভাবে বসা থাকা অবস্থায় পরে আমি দেখি আমার ক্যাশ খোলা ব্যাপার কি বুঝলাম না। দুজনের লোক আসছিল, পরে অতটুকু খেয়াল আছে যে লোক আসছিল। পরে দেখি আমার 1000 টাকার নোট নাই। ওই অবস্থায় আমি ওইদিকে দৌড় দিয়ে দেখি, পরে ওরা নাই। পরে সামথিং আমি সিসিটিভি ফুটেজ চেক করছি, চেক করে দেখি এই